नमस्कार बंधुरा आज আপনাদেরকে আমি দেখাতে চলেছি किसान सम्मान योजना के तहत उसके खाते में पैसा जमा कर रहे हैं और साल में 3 बार करते हैं। পিএম কিষানের 17তম কিস্তির টাকা ঢুকবে এই মাস থেকে কি? আর এই কিস্তির টাকা পাওয়ার জন্য দেশের কৃষকদের 4টি কাজ অগ্রিম করতেই হবে। চলুন দেখে নেওয়া যাক। পিএম কিষাণ সম্মান নিধির অফিসিয়াল পোর্টাল, এখান থেকে আপনাকে সমাধান সেটি করে দেবো এবং এখানে আসার পরে মোবাইল থেকে দেখলে স্ক্রিনটিকে ওপরের দিকে তুলবেন। এখানে বলেছে দেখুন, ইকেআইসি ইজ ম্যান্ডেটরি ফর পিএম কিষাণ রেজিস্টার্ড ফার্মার। ওটিপি বেস ইকেআইসি ইজ অ্যাভেলেবল অন পিএম কিষাণ পোর্টাল অর নিয়ারেস্ট সিএসসি সেন্টার মে বি কন্ট্যাক্ট ফর বায়োমেট্রিক বেস ইকেআইসি। অর্থাৎ ইকেআইসি না কমপ্লিট করতে পারলে নিকটবর্তী যে সিএসসি সেন্টারে সেখানে আপনি কমপ্লিট করে নিতে পারবেন বায়োমেট্রিকে ছাড়া। এছাড়াও নিজের মোবাইলে নিজে কীভাবে করে নিতে পারবেন, ইকেআইসি বলে অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনে আপনারা টাচ করে এখানে আপনার আধার নাম্বারটা এন্ট্রি করবেন। সার্চ দেওয়ার পরে একটি ওটিপি যাবে, সেই ওটিপির মাধ্যমে অর্থাৎ আধারের সঙ্গে যে ফোন নাম্বারটি লিঙ্ক আছে সেটিতে ওটিপি যাবে এবং ওটিপি কনফার্মেশন করার পরে অটোমেটিক্যালি এটি আপনার ইকেআইসি কমপ্লিট হয়ে যাবে। অনেকে এটি করে রেখেছেন, আগেবারে অনেকে না করার দরুন তাদের টাকাটি পেন্ডিং হয়ে আছে এবং বর্তমানে তারা কমপ্লিট করবে, তবে তাদের 2টি কিস্তি অর্থাৎ 2000 করে 4000 টাকা তারা পেয়ে যাবে। এবার আপনাদের অ্যাপ্লিকেশন আইডি করছেন, নো ইউর স্ট্যাটাস যে অপশনটি পিঙ্ক কালারে দেখতে পাচ্ছেন, এই অপশনে টাচ করবেন। এখানে আসার পরে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার, আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেবেন, ক্যাপচার আইডি গেট ওটিপি অর্থাৎ যে আধার নাম্বারের সঙ্গে যে ফোন নাম্বার ওটিপি আছে ওটিপি যাওয়ার পরে আপনি পুরো ডিটেলস দেখতে পারবেন। আর রেজিস্ট্রেশন নাম্বার না জানা থাকলে নো ইউর রেজিস্ট্রেশন নাম্বারে টাচ করবেন। টাচ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার আধার নাম্বার এবং মোবাইল নাম্বারে মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার। মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করতে পারবেন। এছাড়া আধার নাম্বার সিলেক্ট করলে আধার নাম্বারটি এখানে এন্ট্রি করবেন এবং অটোমেটিক্যালি আপনার আধার নাম্বারে চলে যাবে যে ফোন নাম্বারটি লিঙ্ক আছে, সেখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি ওটিপির মাধ্যমে নিজে মোবাইলের স্ক্রিনে ফ্ল্যাশ হয়ে যাবে আপনার পিএম কিষাণের রেজিস্ট্রেশন নাম্বার। এবার দ্বিতীয় যে আপনাদের সমস্যাটি আছে সমাধান করতে হবে সেটি আবার দেখে নেওয়া যান। পিএম কিষাণ অফিসিয়াল পোর্টালে নো স্ট্যাটাস পিএম কিষাণ আইডিটি সে এন্ট্রি করে দিলাম এবং পরবর্তী স্ক্রিনটা আমি উপরের দিকে তুলছি। এরপরে গেট ওটিপি বলে যে অপশনটি আছে এই ওটিপিতে আমি টাচ করে দিলাম এবং টাচ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন একটি ওটিপি চলে এসেছে। এটা আমি এন্টার ওটিপি, এরপরে গেট ডাটাতে আমি ক্লিক করে দিলাম এবং গেট ডাটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কৃষকের পুরো ডাটা এখানে চলে এসেছে এবং মোস্ট যে পয়েন্টগুলো আপনাদের সেটা সামনে রেখেছি। দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি স্ট্যাটাস, আগের যে 16তম কিস্তির টাকা যারা পেয়ে গিয়েছে তাদের আপনাদের এফটিও প্রসেসে ইয়েস দেখাবে এবং এলিজিবিলিটি স্ট্যাটাস 17তম কিস্তির টাকার জন্য যেহেতু অপেক্ষা করছেন, এই যে ল্যান্ড সিডিংয়ের পাশে ইয়েস হয়ে আছে, যে গ্রিন কালারে টিক চিহ্ন হয়ে আছে ইয়েস হয়ে আছে, এটি যদি হয়ে থাকে তাহলে নিশ্চিন্তে থাকবেন 17তম কিস্তির টাকা ঢুকে যাবে। আর আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস অর্থাৎ আপনার অ্যাকাউন্টের সঙ্গে যে আধার নাম্বার সেটা যদি লিঙ্ক হয়ে থাকে, অর্থাৎ এটি অনেক সময় ফেল হয়ে যায় সিডিং স্ট্যাটাসটি, এটি অনেকেরই হয়নি, তারা কী করবে ব্যাঙ্কে গিয়ে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার সিডিং একটি অ্যাপ্লিকেশন পাওয়া যায়, ফর্ম দেয়, সেটি ফর্মটি ফিল আপ করে আপনার ব্যাঙ্কে জমা করলে এটি অটোমেটিক্যালি তারা সলভ করে দেয়। তারপর ইকেআইসি স্ট্যাটাস ইয়েস, এখানে ইয়েস অপশনটি হয়ে থাকবে এবং না করে থাকলে এখানে নো দেখাবে। তাহলে এই যে 3টি শর্ত আপনি যদি সম্পূর্ণ করেন তাহলে আপনি 17তম কিস্তি টাকা এবারে পেতে চলেছেন। আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে